হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। সকালে ব্রেকফাস্টে আজকে একটু ডিম টোস্ট বানাবো। ডিম টোস্টটা আমি খাবো না, দুটো পাউরুটি নিয়েছি। সকালে তো একবার চা খাওয়া হয়েই যায়, এটা সেকেন্ড টাইম খাওয়া, কারণ বাবিকে স্কুল দিয়ে এসে তারপরে আবার একবার চা খাই। তো এখানে রুটিটাকে ফার্স্টে সেকে নিলাম একটু, আর হচ্ছে এক পিস হচ্ছে ডিম টোস্ট, মানে ডিম দিয়ে করব। আর এদিকে লাল চা বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিলাম। এটা এক পিস খাবে অর্পণ, আর হচ্ছে এক পিস আমি জ্যাম দিয়ে খাবো, আমি ডিম টোস্ট খাবো না। তো ওইদিকে চাটাও করে নিচ্ছি। আদা দিয়ে জলটা ফুটে গেছে, আর এখানে একটুখানি চিনি আর চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে নিলাম। আগে তো দুধ চা খেতাম, কিন্তু এখন অ্যাসিডিটির জন্য দুধ চাটা খাই না, অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। আর এদিকে জ্যামটা লাগিয়ে নিচ্ছি ব্রেডটার মধ্যে দিয়ে, আর এদিকে ডিম টোস্টটাও হয়ে এসছে, একদিকটা হয়ে গেছে আর একদিকটা হচ্ছে, তো হয়ে গেছে। আর এদিকে আমি চাটাও ঢেলে নিচ্ছি। চাটা ঢেলে নিয়ে এবার ব্রেকফাস্টটা দুজনে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর তারপরে দুপুরে রান্না বান্না করবো। তো চলুন, এখানে খাবারটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে ব্রেকফাস্টটা করে নিই। এরপরে মাছটাই আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তো মাছ এখানে সমস্ত পেটি নিয়ে নিয়েছি, পেটির পিসই বেশিরভাগ খাওয়া হয়। তো এখানে পেটির পিস নাও হয়েছে, আর এটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। প্রথমেই এটা করি, তার কারণ হচ্ছে যাতে মাছের ভেতরে নুন হলুদটা চলে যায়। আর এদিকে আজকে একটু মাছটাকে আদা রসুন দিয়ে করব। প্রত্যেক দিন তো জিরে আদা দিয়ে খাওয়া হয় পাতলা ঝোল, প্রত্যেক দিন তো একই রকম ভালো লাগে না, তো আজকে ভাবলাম এরকমভাবে করি। তো মাছ সর্ষের তেলে করব। তো একটু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর কিছুটা একটু পেস্ট করব আদা রসুন পেঁয়াজ। তো কড়াইতে তেল দিয়ে প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, দুদিকটা একটু লাল লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, তো আরেক দিকটা আমি উল্টে দিচ্ছি। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটাও হচ্ছে আস্তে আস্তে। তো মাছগুলো ভেজে নিয়ে ভালো করে তারপরে মাছগুলো তুলে নিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা জিরে আর তেজপাতা দিয়েছি, কারণ আদা রসুন পেঁয়াজ যেহেতু দিয়েছি ওই কারণে তেজপাতা দিয়েছি। এবার কেটে রাখা স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে এখন আমি আদা রসুন পেঁয়াজটাকে অ্যাড করে দেব। আদা রসুন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে বেসিক মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে জিরে গুঁড়োটা দেব যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে, আর একটু সামান্য চিনি দেব। আর এই মাছটা না একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়, মানে একদম অল্প পরিমাণে চিনি। তো সমস্ত মশলাগুলো আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে
হচ্ছে মানে জলটা ফুটে গেলে, ঝোলটা আর কি ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নিলেই একদম মাছের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এই মাছের রেসিপিটা সচরাচর মানে খুব কম খাওয়া হয়, আর খেতে এত টেস্ট লাগে কি বলবো। আর এইদিকে একটু চিংড়ি মাছের পোস্ত বানিয়ে নেব। তো এটাকে শুধু নুন মাখিয়ে রেখেছি, হলুদ দেব না। আর এদিকে পোস্তটাও বেটে নিয়েছি, এখানে স্লাইস করা পেঁয়াজ আছে। তো চলুন তাহলে এবার চিংড়ি মাছের পোস্তটা রান্না করে ফেলি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে স্লাইস করা কুচি করা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, আর হচ্ছে পেঁয়াজটাও একদমই বেশি ভাজবো না। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দেব, খুব সামান্য পরিমাণে। আর পোস্তটা কিছু লঙ্কা দিয়ে নিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সাধারণত পেস্ট করে, কিন্তু আজকে যেহেতু এটা বাবি খাবে তো সেই কারণে একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব, খুবই অল্প পরিমাণে। তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলেই একদম পোস্ত চিংড়ি রেডি হয়ে যাবে। আর এইদিকে একটুখানি পেঁপে আলুর একটু ডালনা বানাবো ছোলা দিয়ে। এই নিরামিষের দিনে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো এখানে পেঁপে আলুটা কেটে নিয়েছি, আর এটাও সর্ষের তেলে রান্না করব। তো জিরা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একবার আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ভালো করে আর কি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি নুন হলুদ জিরে গুঁড়ো, মানে আজকে কালার লঙ্কা আর কি এর মধ্যে দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। এটা ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু আদা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এর মধ্যে এবারে আমি ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটাও একটু সেদ্ধ হবে, কারণ ভেজানো ছোলা সেদ্ধ করে নিয়ে নিই। তো তরকারিটা একটু ছোলাটাও হালকা করে ভেজে নেব। তো এরপর এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো অল্প পরিমাণে, আর আদা। তো এটা যখন হয়ে যাবে তারপরে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলে এত সুন্দর হয় খেতে, ভীষণ ভালো হয় খেতে। এটা ভাতের সঙ্গে তো আমার খুব ভালো লাগে। নিরামিষের দিনে যখন বুঝে পাই না কি খাবো তখন এই রেসিপিটা করলে কিন্তু ভাতটা নিমিষে খাওয়া হয়। বেশিরভাগ দিনই পোস্ত খাওয়া হয়, কিন্তু সবসময় কি এক খাবার খেতে ভালো লাগে? তো মাঝে মাঝে এরকম করলে কিন্তু খাওয়া যায়। আর এদিকে একটু লাল শাক ভাজা করে নেব। তো লাল শাকে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু রসুন, আর এদিকে একটু বাদামও ভেজে নিলাম। অন্যান্য দিন পোস্ত দিয়ে লাল শাক ভাজা করি, কিন্তু আজকে করে নিলাম বাদাম দিয়ে। আর ভিডিওটা এডিটিংয়ের সময় একটু প্রবলেম হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে।
তো আমার তরকারিটা আগেই রান্না হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা পরে চলে এসেছে। তো নামানোর আগে ঘি আর গরম মশলা, চিনি এই সমস্ত দিয়ে এটাকে 2 মিনিট ঢেকে নামিয়ে নেব। আর এইদিকে আমার শাকটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। শাকটা দেখতে মনে হলো অনেকটা, তারপরে কমে গেছিলো। সব শাকই এরকমই হয়। তো এর মধ্যে হলুদ দেবো না, শুধু নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। হয়েই গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে, এরপর তো দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে, খাবারটাও একবারে রেডি করে নিই। তো এইখানে দুপুরের খাবারটা নিয়েছি চিংড়ি মাছের পোস্ত, ভাত, মাছের ঝোল, তারপরে হচ্ছে এখানে তরকারি আর শাক ভাজা। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।